চ্যাম্পিয়ন টানা ৬ হারের পর ঢাকার রাজকীয় ফেরা। চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা হারানোর দিনেই সিলেটের ব্যাট হাতে ঝড় তুললেন লিটন দাস ও তানজিদ হাসান সাকিব। দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের নজিরসহ আরও বেশ কিছু রেকর্ড রয়েছে এই খেলায়। রেকর্ড বুক ওলটপালটের দিনে জোনাস সেঞ্চুরিতে ১ উইকেটে ২৫৪ রানে থেমেছিল ঢাকা ক্যাপিটালস। জবাবে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেল দুর্বার রাজশাহী। তাতে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পেল সাকিব খানের দল। এবারে বিপিএলে মাঠে গড়ানোর আগেই থেকেই ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। কারণটা নিশ্চয়ই কারো অজানা নয়, ডালির সুপারস্টার সাকিব খান যে আছেন দলের মালিকানায়। যদিও মাঠের খেলায় একের পর এক হতাশায় উপহার দিচ্ছিল ঢাকা ক্যাপিটালস, টানা ৬ষ্ঠ হারের খাদের কিনারায়। সোশ্যাল মিডিয়াতে কম ট্রল হয়নি ঢাকাকে নিয়ে। কেউ কেউ মন্তব্য করেছেন, এবার বুঝি ব্যাট নিয়ে সাকিব খানকে মাঠে নামতে হয়। এর মধ্যে অচমকা তুফান সিলেটের মাটিতে। এবার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে তুফান ছোটালেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দুই ব্যাটারের জোড়া ব্যাটিংয়ে তছনছ হয়ে গেল বিপিএলের রেকর্ড বুক। সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটন দাস। ৮-৪ এবং ৭ ছক্কায় সাজানো ইনিংসের ৪৪ বলে নেন টি-২০ ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুত গতির সেঞ্চুরি এখন লিটনের। এই রেকর্ড ভাগাভাগি করেছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস ক্যাপ গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে।